দলটা আমার কিছু সময় বলতেছে, আমার খুব কষ্ট হয়। আমি যাকে এত বেশি ভালোবাসি, যাকে এতটা সম্মান করি, আমি সর্বোচ্চ সম্মান মর্যাদা দিয়ে যাকে কথা বলি, সেই বিএনপি দলীয় যিনি এখানে এমপি প্রার্থী আছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অত্যন্ত হতাশাজনক। না কেন জানি বয়সের কারণেই মনে হয় এখন উল্টাপাল্টা বলতেছে না। যদি তাই হয়ে থাকে, বয়সের কারণে যদি এখনই উল্টাপাল্টা বকে থাকে, তাহলে এমপি হওয়ার পরে কি হবে ভাই? আচ্ছা বলেন তো, 1991 সালে যখন বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল, কার সহযোগিতা নিয়ে গিয়েছিল? জামাতের সহযোগিতা নিয়ে। জামাত তখন রাজাকার আর যুদ্ধপরাধী ছিল না, তাই না? এরপরে 2001 সালে যখন আবার রাষ্ট্র ক্ষমতায় গেল, কার সহযোগিতা নিয়ে গেল ভাই? জামাতের সহযোগিতা নিয়ে গেছে। দুইবার ক্ষমতায় গেছে, দুইবার জামাত ছাড়া তারা ক্ষমতায় যেতে পারেনি। পেরেছে? যখন আমরা আপনাদের জোটে ছিলাম তখন ছিলাম সঙ্গী, আর যখন এখন জোট থেকে বেরিয়ে আসছি আমরা আলাদা হয়ে গেছি, এখন আমরা আলাদা হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তৈরি হয়েছে, ফিল তৈরি হয়েছে, তখন হয়ে গেলাম আমরা হবে জঙ্গি, তাই না? এটাই হলো আপনাদের আচরণ। আমাদেরকে উনি বলেন যে জামাতকে নাকি কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজাকারের দল আমাদেরকে ক্ষমা চেয়ে নাকি তারপরে ভোট চাইতে হবে। আমি প্রথম কথা হলো, এই 1.5 বছরে এই দলটি যে চাঁদাবাজি করেছে, যে লুটতরাজ করেছে, যে দখলবাজি করেছে, মানুষের উপর যে জুলুম চালিয়েছে, এর জন্য আগে ক্ষমা চাইতে হবে, তারপরে ভোট চাইতে আসবেন। 2 নম্বর হলো, জামাত ইসলাম রাজাকারের দল নয়। বিএনপি যদি রাজাকারের দল হয়, বিএনপির সিরিয়াল থাকবে 2 নম্বর, জামাত থাকবে আরো পরে। কেন বলুন তো? আওয়ামী লীগ সরকারের আমলে 10,000 রাজাকারের তালিকা তৈরি করা হয়েছিল। এই তালিকার 8,060 জন ছিল আওয়ামী লীগের। কে করেছিল তালিকা? আমরা করেছি না, আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ তাদের সরকারে থাকাকালীন সময়ে 10,000 জন রাজাকারের তালিকা তৈরি করেছিল, যুদ্ধপরাধী তালিকা তৈরি করেছিল। তার মধ্যে 8,060 জন ছিল হলো আওয়ামী লীগ, আর 1,024 জন ছিল হলো বিএনপি, আর জামাতের দ্বারা তালিকা প্রকাশ করেছিল মাত্র 37 জন। রাজাকারের দল কোনটা ভাই? বিএনপি রাজাকারের দল না? যদি তাই হয়ে থাকে, তাহলে বিএনপিকে আগে রাজাকারের দল হওয়ার কারণে তাদেরকে আগে ক্ষমা চেয়ে তারপরে মানুষের কাছে ভোট চাইতে হবে। আপনাদেরকে কিছু তথ্য দেই। শাহ আজিজুর রহমান এই বাংলাদেশের 4র্থ প্রধানমন্ত্রী ছিলেন। শাহ আজিজুর রহমান বিএনপির একজন প্রভাবশালী নেতা ছিলেন। তিনি ছিলেন স্বীকৃত রাজাকার এবং যুদ্ধাপরাধী। কি ছিলেন তিনি? তিনি রাজাকার ছিলেন, স্বীকৃত যুদ্ধাপরাধী ছিলেন। তিনি ছিলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় জিয়াউর রহমানের সময় তিনি ছিলেন কি ছিলেন? তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এরপরে দেখেন আব্দুর রহমান বিশ্বাস, বাংলাদেশের 11তম রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস বিএনপি তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল। তিনি ছিলেন একজন স্বীকৃত রাজাকার এবং যুদ্ধাপরাধী। এইভাবে যদি আপনাদেরকে তালিকা দিই, মশিউর রহমান জাদু মিয়া, মোশাররফ হোসেন এবং আহসানুল মোল্লা সহ, আবার এটাও তালিকার মধ্যে চলে আসছে যে আমাদের বিএনপির যিনি মহাসচিব, তার বাবাও নাকি রাজাকার ছিলেন। কত নম্বর রাজাকার ছিলেন সেই নাম্বারটাও এখন বেরিয়ে আসছে। সুতরাং রাজাকার যুদ্ধ অপরাধী হিসেবে যদি ক্ষমা চাইতে হয়, আপনাদেরকে আগে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে তারপরে মানুষের কাছে ভোট চাইতে যাবেন, আমাদেরকে ভোট চাইতে হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আর সেদিকে যেতে চাই না। আমরা লড়াই শুরু করেছি, আমরা জুলুমের বিরুদ্ধে লড়াই শুরু করেছি। যে লড়াই শুরু হয়েছে, এই যে বিজয় না হওয়া পর্যন্ত আমরা থেমে যাব না। আগামী 12ই ফেব্রুয়ারি নীরব বিপ্লবের মধ্য দিয়ে আমাদের বিজয় হবে। ওই দুর্নীতিবাদটা পরাজিত হবে, সন্ত্রাসীরা পরাজিত হবে, চাঁদাবাজরা পরাজিত হবে ইনশাআল্লাহ।
কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।